কুমিল্লা মেডিকেলে 4 গণমাধ্যম কর্মীর উপর হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এক সপ্তাহে উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া যমুনা টিভির ক্যামেরা সহ অন্যান্য ডিভাইস। বিচার দাবিতে স্থানীয় সাংবাদিকদের বিক্ষোভ অব্যাহত। পুলিশের দাবি, ঘটনা তদন্ত চলছে। কুমিল্লা মেডিকেলে গেল 21 মার্চ রাতের সেই দৃশ্য। পেশাগত দায়িত্ব পালনে গিয়ে অতর্কিত হামলার শিকার হন যমুনা টিভির খোকন চৌধুরী ও ক্যামেরা পার্সন জিহাদুল ইসলাম সাকিব। ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা ও মোবাইল। সে সময় ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীদের হামলায় আহত হন আরও 2 গণমাধ্যম কর্মী। ঘটনার পর পেরিয়েছে 1 সপ্তাহ। হাসপাতাল পরিচালক এবং অধ্যক্ষকে হুকুমের আসামিসহ অজ্ঞাত 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তবে গ্রেফতার হয়নি কেউ। উদ্ধার হয়নি ক্যামেরা ও মোবাইল। এতে ক্ষুব্ধ স্থানীয় সাংবাদিকরা। বিচার দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন তারা। আমরা আশা করব খুব দ্রুত জেলা প্রশাসন একটি উচ্চ পর্যায়ে কমিটি করবেন, প্রশাসনিক কমিটি। কিন্তু এই নতুন বাংলাদেশে কি আমরা আমাদের সংবাদকর্মীদের এখনো মার খেতে হবে, এখনো বিচারে হীনতা সংস্কৃতি চালু থাকবে। সেদিন ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। তারপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেই মৃত্যুর কারণ এখনও জানতে পারেননি স্বজনরা। মেলেনি ময়নাতদন্ত প্রতিবেদন। ওনার যে ইনজেকশনটা ওনারে ওই ইনজেকশনটাও দিচ্ছে, তারপর অন্য বেডের ইনজেকশনটাও ওনারে পুশ করছে, ওই কারণে আমার জেঠি মারা গেছে। আমার মনে হয় এরকম যে পোস্টমর্টমটা করানো হয়েছে যে ওনার তাদের যে দোষ সেটা কিছুটা রিপোর্টটা পরিবর্তন করার জন্য, তাদের দোষ ঢাকার জন্য। আমি তো একজন নারী, আমিও অসহায়, আমিও হাসপাতাল ভর্তি হতে পারি। এরকম আজকে ওনারে মারছে, আমারও মারতে পারে। পুলিশের দাবি, ঘটনার তদন্ত চলছে, তারপরই নেওয়া হবে ব্যবস্থা। আমরা অভিযোগ অফিসার নামে এন্ডোর্স করেছি, তদন্ত করা হচ্ছে। আপনাদের মানববন্ধন চেষ্টাও আছে, পর্যাপ্ত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যে প্রক্রিয়াধীন আছে আর কি। মারা যাওয়া গৃহবধূর নাম পারুল আক্তার। কুমিল্লা নগরীর অশোকতলা এলাকার বাসিন্দা তিনি। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।